হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম। তো এটা আসলে কি আপনারা কি জানেন? এটা শুধু গ্রামের মানুষরাই জানে। এটা হচ্ছে একটা মোটর ঘোড়া বা শ্যালের ঘোড়া। এটা দিয়ে আমরা জমিনে সেচ দিয়ে থাকি, পানি দিয়ে থাকি। যে দেখুন ড্রেনটা এবং এই যে মোটরের পানি বাইর হইতেছে, সেচ দিতেছি আমরা আমাদের জমিতে, বাড়িতে, ভুট্টা বাড়িতে এই মোটরটা দিয়ে আমরা সেচ দিয়ে থাকি। তো এটা হয়তো শহরের মানুষরা জানে না যে মোটর কি। তো এইটা হচ্ছে সেই মোটর যেটা দিয়ে আমরা কৃষিকাজে আমাদের ক্ষেতে পানি সেচ দিয়ে থাকি। তো আজকে একটু ঘুরতে আসলাম, এখানে দেখতে আসলাম, ভুঁইয়ের সেচ দিতেছি। তো আমার বাবা আমাকে বললো যে একটু দেখে আসো মোটরটা। তো দেখে আসলাম। তো আমাদের মোটরের ভিতরের অবস্থান, এই যে মোটর, এটাকে বলে মোটর। আর এটা হচ্ছে বোট, এখান থেকে সংযোগ করা আছে লাইন। তো এখানে আমার ভাস্তি ও বসে আছে, এখানে ওকে বসে রাখছি। তো আসছে আমরা ঘুরতে। তো ও এখান থেকে যাইতে চাচ্ছে না। তো এখন চলে আসলাম আমাদের জমিনে, যে জমিনগুলোতে সেচ দিতেছি, যে ড্রেন দিয়ে পানি যাইতেছে, ঠিক তার নির্দিষ্ট স্থানে যাইতেছে পানি। প্রায় 1/2 কিলোমিটার দূরে আমাদের ভুঁই এখন সেচ দিতেছি। এবং পাশে যে ভুঁইগুলো দেখা যাইতেছে, এগুলো আমাদের অনেক সুন্দর। এবং পাশে আমাদের ভুঁইগুলোর পাশে ভুট্টা রোপণ করছি, অনেক বড় হয়েছে, উচ্চ ফলনশীল, অনেক ভালো হয়েছে। তো আমাদের এইদিকে গ্রামে বছরে 2বার করে ধান চাষ করা হয়। একটা হচ্ছে চায়না, একটা হতে যাকে আমন বুড়ো বলে, সে ধানটা। তো এই ওয়াগুলো রোপণ করার প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল। তো এখন একটু কালারটা সবুজ হয়েছে। আবার কিছুদিনের মধ্যে সার প্রয়োগ করলে আরও বেশি ডিপ হবে এবং উচ্চ ফলনশীল যেহেতু, এটা অনেক মজবুত হবে। এবং এই চায়না ধানকে পানি দিতে হয় বেশি সময় ধরে, সবসময় পানি লাগাই দিতে হয়। তো জমিনের এই চলে উঠছে এইখানে শেষ প্রান্ত।